হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে গোপালের অন্নভোগ করব, আর প্রত্যেক মাসেই দিই, তোমরা জানো সেটা। তো চলো কিভাবে কি করছি ওটা তো দেখাবই, আর সারা দিনটা এটা ওটা তো আছেই, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো সকালে আমার পুজো হয়ে গেছে, গোপালকে উঠিয়ে যেটা প্রথমে খাবার দিই তো সেটাও দেয়া হয়ে গেছে, আর রান্না বান্না স্টার্ট করে দিয়েছি গোপালের জন্য। ভাত, আলু ভাজার চাটনি, পাঁপড় ভাজা এগুলো হয়ে গেছে, আর ডালটা ওই যে হচ্ছে। খাবার দাবার হয়ে গেছে, আর এই যে রেডি করে দিয়েছি, তোমাদের দেখাই। সমস্ত খাবার রেডি করে দিয়েছি। এবারে গোপালকে যে চান করাবো, গোপালকে চান করিয়ে তারপরে ওকে আসন পেতে একটা গলায় কিছু দিয়ে দিই যাতে ওর জামাতে না লেগে যায়, দিয়ে ওকে খাওয়াই। এই তো দেখো আমি কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করি। আর গোপাল আমার সোনাকে কি করি না, ওই যে জামা কাপড়টা পরে ওকে খাওয়াই, খাওয়ানোর পরে সেই জামাটা খুলিয়ে আবার আবার জামা পরাই, দিয়ে আবার সুন্দর করে আবার ওকে সাজিয়ে দিই। তো এই দেখো আমার কুচু মোনা গপু সোনা কি সুন্দর বসে আছে। ওকে বসিয়েছি যে ও এবারে খাবার খাবে। তো তুলসী পাতা দিতে হয়, তো সব জায়গায় তুলসী পাতা দিয়েছি আর ঘি দিয়েছি। তো খাবারে একটু করে ঘি দিয়ে দিই, তাহলে খাবারটা আর একটু টেস্ট হয়। আর গোপালের খাবারে একটু ঘি বা তুলসী পাতা তো দিতেই হয়, আর ঘি দিলে গোপাল তো জানো একটু ঘি মাখন এই সকল পছন্দও করে, তার জন্য আমি ঘি দিই গোপালের খাবারে। গোপালের পুজো তো হয়ে গেছে, আর এখন রান্না করব বিরির ডাল আর আলু পোস্ত। তো বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। আর একটু হলুদ দিয়েছি, মানে হলুদ পোস্ত যাকে বলো। তো চলো দেখাই তোমাদের। এই দেখো আমি একটু আলু পোস্ত বসিয়েছি, একটু হলুদ দিয়েছি, হলুদ পোস্তটা হবে। আর এইখানে বিরির ডাল, শুধু বিরির, এটা সিদ্ধ করেছি, এটা ছক লাগাবো এবারে। বানানোরটা স্টাইল দেখ। টিউশনি পড়ানো হয়ে গেল, আর সকাল থেকে তো মানে পুজো, গোপালের খাবার, টিউশনি পড়ানো, নিজের খাবার মানে পোস্ত করেছি আর বিরির ডাল এইগুলো করা হয়ে গেছে। দিয়ে তো ঘর দুয়ার বাগানো হয়নি, এই যে টিউশনি পড়িয়ে এখন এই ঘর বাগালাম, এই ঘর ওই ঘর সব বাগিয়ে এই এতক্ষণে একটু বসেছি। তো এবারে ছাদ যাব, ছাদে জামা কাপড় আছে, ওগুলো নিয়ে আসবো, তারপরে বাবুকে খেতে দেবো, তারপরে আবার তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে, দিয়ে এখন আমরা মানে আমি আর বেটু দুজনে মিলে এখন ওই যে আচার খাচ্ছি। কুলের আচার আর তেঁতুলের আচার আর মিক্স আচার একটা বিক্রি করতে এসেছিলো কিছুদিন আগেই, তো এই প্যাকেটগুলো 10 টাকা করে দাম, কিনেছিলাম। তো আজকে খাচ্ছি বেটুতে আমাতে একটা তেঁতুলের নিয়েছি, একটা কুলের নিয়েছি, আর মিক্স ভেক্সটা রেখেছি, ওটা ভাতের সাথে এই নিরামিষের দিনে খাওয়ার জন্য ওটা রেখেছি। আর এত টেস্ট না, দারুণ লাগছে খেতে। একটু রেডি হয়েছি, বাইরে যাব, কিছু জিনিস কেনার আছে। আর একটা ফ্লিপকার্ট থেকে শাড়ি নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, এই কালই এসছে। একটা প্রোগ্রাম আছে, আমার জায়ের একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে পার্টিসিপেট বলতে আমি টুকটাক একটু সাহায্য করার জন্য দিদিভাই বলেছে যে তুমি কিন্তু আসবে। আমি আগেও অনেকবার প্রোগ্রাম করেছে দিদিভাই, তো প্রোগ্রামে গেছি হেল্প করতে যাতে একটু সুবিধা হয় তার। আর সেটা হচ্ছে কবিতার একটা ফাংশন, কারণ দিদিভাই কবিতা পড়ে। ফেসবুকে একটা পেজও আছে, তনুশ্রী পাল বলে।
তো কবিতা দিদিভাই পড়ে খুব সুন্দর। তো সেই দিদিভাই প্রোগ্রাম কবিতার জন্য রেখেছে, তো তার জন্য শাড়ি সিলেক্ট হয়েছে। তো সেইটা সবাই একই রকম শাড়ি পরবে, তো ওর জন্য আমার শাড়ি চলে এসছে, অর্ডার দিয়েছি। তো চলো তোমাদের আগে শাড়িটা দেখিয়ে দিই, তারপরে বাজার যাব। একদম বাজারে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে শাড়ি দেখার পর, ঠিক আছে? একদম বাজারে দেখা হচ্ছে, চলো। এটা হচ্ছে গাটা, মানে বডিটা, তো এটা পরবে। আর আঁচলটা খুব সুন্দর, ব্লাউজ পিসও আছে। এইটা হচ্ছে আঁচলটা, এটা। আর ব্লাউজ পিসটা এই যে পুরো প্লেন। আর প্লেনের মধ্যেও না একটু দেখলাম হালকা কাজ আছে, কিন্তু সেই কাজটা এতটাই কম বোঝা যাচ্ছে না, প্লেনই লাগছে। কিন্তু কাজ থেকে দেখলে না বুঝতে পারবে যে হ্যাঁ হালকা একটু কাজ আছে। তো এটা ব্লাউজ পিস, এটা হচ্ছে পাটটা এটা। আর এই যে এটা শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও কমেন্ট করে যে শাড়িটা কেমন হয়েছে। তারপরের দিনে যেহেতু দোল, সেহেতু বাজার দোকান এতটাই ভিড়, মানে প্রচণ্ড ভিড়, পা ফেলার জায়গা নেই, এত ভিড়। আমি তো গেছিলাম দশকর্মাতে গোপালের জামা নিতে, রং নিতে, হ্যাঁ, তারপরে প্যাচেলার টাইপের খুন্তি এই সকল নিতে গেছিলাম, কিন্তু ওগুলো পেলাম না। তো যেগুলো নেওয়ার সেগুলো নিলাম। আর কত হোলি বিক্রি হচ্ছে দেখো, আর খুব ভাল লাগছিলো। আর গোপালের জন্য মিষ্টি নিলাম। আর এই গোপাল মানে সব নেমে আর বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভাল লাগছিল। কারণ দোলের সমস্ত জিনিস নামিয়েছে, চুল, পিচকারি, হোলি, রং, মানে খুব ভাল লাগছিল। তো আমি ভাবলাম যে চলো, তারপর করতে করতে আমার মনেও পড়ে গেল যে বাবু বলেছিল বেলুনও নিতে, তো আমি ওই দোকানটা থেকে বেলুনও নিয়ে নিলাম। তো তো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। এই দেখো গোপু সোনাকে শুইয়ে দিলাম এসে পরে। আর এগুলো তো তোমাদের দেখাই, এগুলো দুটো জামা নিয়েছি গোপালের জন্য, এই একটা জামা আর এই একটা জামা, এই দুটো জামা নিলাম। আর আবির, মিষ্টি, মানে এটা লাড্ডু গোপাল সোনার জন্য নিলাম। বাজার থেকে তো চলে এসেছি, অনেকক্ষণ বই পড়লাম, গোপালকে শোয়ালাম, তোমাদের তো দেখালামই। আর ওই রং জামা গোপালের জন্য নিয়ে এসেছি। আরও রং এনেছি, দাঁড়াও তোমাদের দেখায়। এই যে এই পোটলাটাতে অনেক রং বেরঙের কালার আছে। আর ওই বেলুন বলেছিল, এই যে বেলুন নিয়েছি, এগুলো সব নিলাম। তো খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।